নমস্কার। আজ আমাদের বনভোজি হচ্ছে আর আমরা প্রত্যেকে চলে এসেছি গ্রামের প্রায় 8 থেকে 10টা পরিবার আমরা একসাথে আজকে রান্না করছি। দেখো গ্রামের আমরা প্রত্যেকে আজকে পৌঁছে গেছি। আমাদের কী কী রান্না হয়েছে সমস্ত আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের পুরুলিয়া জেলার একটা সংস্কৃতি। বছরের একটা বিশেষ দিনে পরিবারের সকল সদস্য মিলে আমরা চলে যাই জঙ্গলের পাশাপাশি জায়গায় এবং সেখানে গিয়ে ওদের রান্নাবান্না হয়। সমস্ত কিছু আমরা আনন্দ ফুর্তি করে এটা পালন করে থাকি। দেখো আমাদের আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সমস্ত আপনাদেরকে আজ একদম লাইভ দেখাচ্ছি। তো আমরা আজ প্রত্যেকে উপস্থিত হয়েছি এখানে। এটা একেবারে জঙ্গল লাগোয়া একটা জায়গা। দেখো আমাদের এখানে থেকে জঙ্গল শুরু এবং এই বিশেষ স্থানটাকে আমরা প্রত্যেক বছরই বেছে নিই, কারণ এই জায়গাটা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে আজকে আমরা দেখো কীভাবে রান্নাবান্না কাজ চলছে। এদিকে সবজি কাটাকাটির কাজ চলছে আর মোটামুটি আমরা 7 থেকে 8 জন আমরা অলরেডি পৌঁছে গেছি। আর পরিবারের বাকি সদস্যগুলো আসে একেবারে শেষ পর্যায়ে যখন আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যায় তারপরে। এটা আমরা অত্যন্ত ভালোভাবে মানাই এবং এটা করতে অত্যন্ত ভালো লাগে। আমরা দীর্ঘদিন ধরেই এইভাবে প্রক্রিয়ার মাধ্যমেই কাজ করে আসছি। এটা আমাদেরকে খুব ভালো লাগে। আমরা এই দিনের জন্য মুখিয়ে থাকি যে কবে আমাদের বনভোজনের সেই বিশেষ দিনটি আসবে। আমরা অত্যন্ত মজা করে সময় কাটাবো। দেখো আমরা তেঁতুল গাছের তলায় আজকে রান্নাবান্না করছি। জায়গাটা ছায়ার মধ্যে রয়েছে এখানে। আর আমাদের যেখানে রয়েছি সেখান থেকে আমাদের ঘর মোটামুটি 2 কিলোমিটার দূরে আমাদের ঘর রয়েছে। দেখো আমাদের ভাত রান্না হচ্ছে আর এই জঙ্গল থেকে নেওয়া হয়েছে আজকে আমাদের কাঠ, আর এগুলো ঘর থেকে নিয়ে আসা হয়েছে। দেখো এখানে মাংস রয়েছে, সমস্ত কিছু আইটেম আমরা নিয়ে এসেছি। আর আজকে এইভাবেই আমাদের দিনটি পালিত হবে বনভোজন। এবং একটা মিক্স ভেজ রান্না হচ্ছে একেবারে কাঠের উনুন। এটা আমরা সম্পূর্ণ ন্যাচারালভাবেই এটা কাজটা করি, যেহেতু এটা আমাদের একটা সংস্কৃতির সঙ্গে জড়িত রয়েছে। এটা আমরা প্রত্যেকটা বছরেরই একটা অঙ্গ হিসেবে মনে করি। আর একেবারে দেশি জোগাড়ে রান্না হয়, কাঠ জঙ্গল থেকে নিয়ে আসা হয়। সামনেই রয়েছে আমাদের জঙ্গল, একেবারে এই ক্ষেতের পরই আমাদের জঙ্গল রয়েছে, ওদিক থেকে কাঠ নিয়ে আসা হয়। এদিকে ভাত বনে গেছে, ভাতকে ঢেকে দেওয়া হয়েছে গামছার দ্বারা। ওদিকে আবার বনছে, সবজি বনছে। আজকে আমাদের মেনু থাকছে ডাল, সবজি আর মাংস। আমাদের কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে। আর তারপরে আমাদের দেখো ওদিকে যে দেখতে পাচ্ছেন খাম্বা দেখতে পাচ্ছেন, তার উপরে আমাদের গ্রামটা রয়েছে। ওদিক থেকে আমাদের গ্রামের সমস্ত সদস্যগুলো যারা আমরা এখানে রান্নাবান্না করছি প্রত্যেকে আসবেন, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো এদিকে কাঠকে রেডি করা হচ্ছে। আজ আমরা বাড়ির থেকে কোনো কিছু আনিনি, সমস্তটাই এই জঙ্গলের লাগোয়া আমাদের যে শুকা শুকা কাঠ রয়েছে সেখান থেকে আমরা কাঠটা আজকে সংগ্রহ করছি। দেখো ওদিকে মোটামুটি রান্না প্রায় হওয়ার পথে, একেবারে এখন মাংস রান্নাটা বাকি রয়েছে, অমনি ডাল সবজি হওয়ার পথে। আসলে গ্রামের যে সমস্ত পিকনিকগুলো হয়, গ্রামের এই সংস্কৃতিটা আর গ্রামের এই নিয়মটা আমার অত্যন্ত বেশি ভালো লাগতো। প্রথম থেকে আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখনই থেকে আমরা এইভাবে চলে আসতাম। বাচ্চার সময় আরও বেশি আমাদের ইন্টারেস্ট ছিল, যেভাবে একদিন জঙ্গলের ধারে রান্না করে খাবো। প্রত্যেকটা বাড়ির সদস্যগুলো আসেন, তারাও এসে সারাদিন ফুর্তি হয়। এটা অত্যন্ত একটা ভালো সিস্টেম আমাদের পূর্বপুরুষগণ করে রেখেছেন, সেটাকে আমরা অবশ্যই সম্মান জানাই এবং এটা ভালোও লাগে। দেখো ওদিকে আমাদের রান্নাবান্নার কাজ চলছে। এখন মোটামুটি আমাদের সবজি আর ভাত হয়ে গেল। এখন আমাদের বসবে মাংস। এই মাংস হলে মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া চালু হবে। তখন আমরা বাড়িকে ফোন করব, বাড়ির সমস্ত সদস্য চলে আসবেন। এই যে দেখো আমাদের মাংস এখন ধোয়াধুয়ির কাজ চলছে। না ওইটা ওইটা এটা ধুয়ে নিয়ে রাখেন। বন্ধুরা দেখো আমাদের মাংস রান্না মোটামুটি হওয়ার পথে। এই দেখো মাংস মোটামুটি চলছে রান্না বান্না। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস রান্না হয়ে যাবে, তারপরে আমাদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়ির সদস্য পৌঁছে গেছে। এবার আমাদের দেখো খাওয়া দাওয়ার প্রক্রিয়া চলছে। এখনও সবাই আসেনি,
এক একটা পরিবারের সদস্যরা আস্তে আস্তে পৌঁছচ্ছে, আর আমরা যেই পৌঁছেছি আমরা প্রত্যেকে খাবার পরিবেশন করছি। দেখো এদিকে আমাদের যে সমস্ত ছেলেগুলো রয়েছে তারা খাওয়া দাওয়া দেওয়ার কাজ তারা করছে। মোটামুটি আজকে আমাদের এই প্রায় শটের কাছাকাছি আমাদের সদস্য সংখ্যা হবে, মানে পারিবারিক সদস্য সংখ্যা। ওরা প্রত্যেকে আসবেন আর খাওয়া দাওয়া হবে। দেখো এদিকে খাওয়া দাওয়ার কাজ চলছে। দেখো এই সিস্টেমটা অত্যন্ত ভালো আমাদেরকে লাগে। আর এইভাবে আমরা যেভাবে এদিকে এসেছি, আমাদের বাকি সদস্যগুলো আরও বিভিন্ন আমাদের জঙ্গলের সাইডে সাইডে তারা রান্নাবান্না করছে। আর এমন থাকে যে আমাদের ওই টিম থেকে আমাদের ইনভাইট আসে, ওই টিম থেকে আমাদের খেতে যেতে হয়, ওরাও আমাদের টিম খেতে আসে। এভাবে একটা সুন্দর সিস্টেম আমাদের চলে আসছে, আর যেটা আমাদেরকে খুব ভালো লাগে। দেখো এদিকে একেবারে জঙ্গল লাগা, যে তাল গাছ দেখতে পাচ্ছেন বা ওদিকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জঙ্গলের সীমা। ওদিকে গভীর জঙ্গল রয়েছে। বেশিক্ষণ এখানে থাকাও যাবে না, সন্ধ্যা হলে পরে আমাদেরকে বাড়ি যেতে হবে, কারণ এখানে আবার হাতির ভয় আছে। রান্না হয়েছে ভালো। প্রত্যেক বছর হবে না বিনয়? প্রত্যেক বছর হবে? ঠিক আছে। তরকারি রান্না বান্না সব ভালো হয়েছে। সব ভালো হয়েছে প্রত্যেক বছর, তাহলে হবে। তোরা খুশি তো? এই দুজন এরা আজকে খুব খেটেছে আজকের আমাদের এই বনভোজনের জন্য। এদের অবদান সত্যি সবচাইতে বেশি। চাঁদা কালেকশন করা থেকে শুরু করে যাবতীয় জিনিস ম্যানেজমেন্ট এরা খুব দায়িত্ব সহকারে আজকে পালন করেছে। এদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা সে জিতেন্দ্রনাথ মাহাতো, সে বিনয় চন্দ্র মাহাতো। আর গিলাস জলের গিলাস দিয়ে কাকা কেমন টেস্ট হয়েছে সবজি পাতি? সবজি আর বলার নেই বাপ, হ্যাঁ সবজিটাই হইল আসল, মাংসটা লোক বেশি। আচ্ছা, বোতলটা জল আছে না? তাহলে টেস্টি তাহলে হয়েছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেক বছর যেমন হয় এটা মানে চেষ্টা করবে তোমরা। বাস ঠিক আছে।